বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের সীমান্ত ঘেঁষা জেলা মেহেরপুর। এই মেহেরপুর জেলার গাংনী উপজেলার একটি গ্রাম সাহারবাটি। এই সাহারবাটি গ্রামে রয়েছে একটি বধ্যভূমি, যেটি সাহারবাটি বধ্যভূমি নামে পরিচিত। অনেকেই আটকবর নামেও চিনে। যে 8 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন, তাদের নির্মমভাবে এখানে হত্যা করা হয়েছিল, তাদেরই একটা নামের তালিকা এখানে রয়েছে। সাহারবাটি গ্রামে অবস্থিত হলেও এটি টেপুখালী মাঠের মধ্যে অবস্থিত। এই জায়গাটাকে অনেকে টেপুখালী মাঠ নামেও চিনে। শান্ত গ্রাম, কিন্তু এই শান্ত ভূমির মধ্যেই লুকিয়ে রয়েছে এক ভয়াল ইতিহাস। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই জায়গাটি পরিণত হয়েছিল রক্তাক্ত মৃত্যুকূপে। শান্ত সবুজ গ্রামীণ প্রান্তর, ধানের শীষে দুলে থাকা মাঠ। হঠাৎই এখানে নেমে এসেছিল পাক হানাদার বাহিনীর বর্বরতা। আজ যদি আমরা কেউ এই সাহারবাটি বধ্যভূমি দেখতে যাই, তাহলে মাঠের বাতাসে এখনো এক ধরনের গভীর নীরবতা ধরা পড়ে। চারিদিকে সবুজ প্রান্তর সবসময় ভালো লাগলেও এখানে আসলে মনটা এক নিমিষেই যেন গম্ভীর হয়ে যায়। মেহেরপুর জেলায় বেশ কয়েকটি বধ্যভূমি রয়েছে, তবে এই সাহারবাটি বধ্যভূমিটি 2018 সালের দিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। শহরের মতো পার্ক বা বিনোদন কেন্দ্র না থাকার কারণে অনেকেই এখানে বিকালটা কাটাতে আসেন পরিবারকে নিয়ে। আমাদের এই সাহারবাটি বধ্যভূমি মনে করিয়ে দেয় সেই 1971 সালের কথা, সেই বর্বরতার কথা। বধ্যভূমির ভিতরে 2টা কবর রয়েছে, যেখানে এক কবরে শায়িত আছেন 2 জন মুক্তিযোদ্ধা, আর আরেকটা কবরে শায়িত আছেন 6 জন মুক্তিযোদ্ধা। বিকেলের মিষ্টি রোদ, পাখির উড়ে যাওয়া আর এই ফসলের ক্ষেত, সবকিছু মিলে ভালো লাগলেও আমরা ভুলি না আমাদের ইতিহাস। এখানে আসলে মনে হয় নীরবতার মাঝেও যেন স্বাধীনতার এক চিৎকার শোনা যায়। এখানে প্রতিটি মাটি শহীদের গল্প বলে। যে জায়গায় মৃত্যু হয়েছিল সেখানেই জন্ম নিয়েছিল এই স্বাধীনতা। এখানে আসলে মনে হয় পাখির ডাকও যেন ভাঙতে পারে না এই স্থিরতা। এখানে সূর্য ডুবে যায়, কিন্তু মাটির নিচে ঘুমিয়ে থাকা শহীদদের আত্মা আজও বলে যায়, আমরা রক্ত দিয়েছি যেন তোমরা মাথা উঁচু করে বাঁচো। সাহারবাটি বধ্যভূমি তাই শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতীক। স্বাধীনতার লাল সূর্যের নিচে এক অমর স্মৃতি।